এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজ হচ্ছে আষাঢ় নবমী। আর আষাঢ় নবমী হচ্ছে বেসিক্যালি একটা পুজো যেটা আষাঢ় মাসে হয়, আষাঢ় চাষের শুরুতেই হয়। তো আজকে যাব আষাঢ় নবমী, আমাদের এখানে গ্রামের মেলা, আমাদের গ্রামের নিজস্ব মেলা, মানে এই পুজো উপলক্ষে মেলা বসে। তো সেখানেই যাব। আজকে কি করলাম, ভিডিও মেলা থেকে কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ক্ষমা চাইছি কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক বাজছে, কারণ চারিদিকে মিউজিক মানে মাইক এনেছে আর সেটাই গান হচ্ছে পুজো উপলক্ষে। তো আজকে ভিডিওতে এটাই দেখাবো যে মেলায় গিয়ে কী কী করলাম। আর আমি জানি না কি শুনতে পাচ্ছেন কি না, তো চলুন আমি দেখাই কোথায় বাজছে মাইকটা। আমাদের পাড়া মানে অন্য পাড়ায় পুকুরটা, আমাদের পুকুরটা তো প্রচুর বড়, মানে তার পাড়ে, পুকুরের পাড়ে প্রচণ্ড মাইক এনেছে, সেটাই বাজাচ্ছে। তো আপনাদের দেখাই কোথায় মাইকটা বাজাচ্ছে, চলুন। এতটা মেলায় যাবি না? ওই তো ওদের ফটো উঠছে, ওদের ফটো উঠছে। এটা আমাদের সাইনা ম্যাম। চলো তোমাদের দেখাই। এই যে হচ্ছে মাইক। প্রচন্ড, এদিকে একটা মাইক আবার এদিকে একটা মাইক, গাছে দিয়ে তো দেখা যাচ্ছে না। দেখতে পাওয়া যাবে। চলুন আপনাদের অন্য দিক দিয়ে দেখাই, কারণ এইদিকে গাছ আছে তো একদিকটা দেখা যাচ্ছে আর একদিকটা দেখা যাচ্ছে না। তো চলুন আপনাদের দেখাই অন্য দিক দিয়ে, যে ঘাটের দিক দিয়ে যাব, যেদিকে ঘাট করা আছে, আর ক্লিয়ারভাবে দেখা যাবে এখান থেকে মানে কোথায় কেমন বাজছে। চলুন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে যাব। উঠে পড়লাম এখন ঘাটে। আর এই যে এটা হচ্ছে বড় পুকুর, এই পুকুরের চারিপাশে হচ্ছে পাড়া। এদিকটা হচ্ছে আমাদের মাঝের পাড়া, ওই দিকটা হচ্ছে ভূমিজ পাড়া, যেটা আমি দেখাচ্ছি। আর এদিকটা হচ্ছে এই যে বাড়িগুলোকে দেখা যাচ্ছে, এদিকটা হচ্ছে, আর ওই মাইকটা দেখা যাচ্ছে। ওই যে মাইকটা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বাগপাড়া, মানে অনেকটাই বাগপাড়াটা। তো দুদিক থেকেই মাইক বাজছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ। তো চলুন দেখিয়ে দিলাম কোন দিক দিয়ে মাইকগুলো বাজছে। আর চলুন বাড়ি ফিরি তাহলে। বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে, খেয়ে দিয়ে যাবো আমি আমার কাজে থেকে এসে মেলায় যাব। তো খাবারে ছিল ভাত আর এই পটল দিয়ে ডিম দিয়ে তরকারি। তো এটাই হচ্ছে আজকের খাবার। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, আমি এসেছি, মানে আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। তো এখন প্রায় বাজছে 8টা, আর আমরা রেডি হয়ে গেছি, যাবো এখন মেলাতে। সাথে কে আছে? সাথে আছে আয়াত। যাবি তো? আয়াত বলছি, সাবলু। যাবি তো মেলায়? হ্যাঁ যাবো। চলো চলো গাইস, চলুন তাহলে আমরা যাই। গাইস আমরা এই যে যাচ্ছি। আমার বাতি ভরে নেবো। ব্লগ করছেন দেখুন না। তো ফাইনালি আমরা চলে এসেছি মেলাটার ভেতরে। আর আমাদের মেলাটা হয় খুবই ছোট, কারণ আমাদের গ্রামটাও ছোট। তো মেলাটা বসে আষাঢ় নবমী পুজো উপলক্ষে। আর ঠাকুরটার নাম হচ্ছে হাজরা বুড়ো। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেন ঠাকুর, এখানেই ঠাকুর বসবাস করেন। তো এই উপলক্ষেই হচ্ছে আমাদের মেলা মানে বসে। তো এই হচ্ছে ছোটোখাটো মেলা, কিন্তু খুব আনন্দ হয়।
বড় মগগুলো নেই, কই মগ? প্লাস্টিকের না কাঁচের নিবে? মেহেন্দিগুলো কই টাকা? কোথায় মেহেন্দি? দেখছিলাম অনেক কাপ ডিশের সেট বসেছে, তো আমি ছোটো ছোটো কাপগুলো দেখছিলাম, কারণ কাপগুলো দেখতে ভালো লাগছিল। আর ছিল অনেক কিছু। এই যে গ্লাসগুলো দেখছিলাম ছোট সাইজের, ভাবছি এই দুটোই নিয়ে নিই। এই কাপটাও দেখতে খুব কিউট, দেখো। এই যে ফাইনালি আমি এই দুটো কাপ নিলাম, আর নিয়েছি দুটো গ্লাস। তার বিষয়ে কিছু নেব না। চলো দেখি আরেকটু বাকি মেলাটা ঘুরে। পুতুল নিবি বলছিস না? পুতুল নয়, রান্নাবাটি, ওইদিকে রান্নাবাটি আছে। হ্যাঁ, রান্নাবাটি নেব, ওইটাই আছে রান্নাবাটি। এইটা, এগুলো কত করে গো? দেখো আর কি ভালো করে দেখো তুমি। হ্যালো, ওইগুলো জিজ্ঞেস করো, ওইগুলো কাটা 100 টাকা না 200 টাকা বল? এটা কিনে দাও। 100 টাকা হবে কি বলো? বাড়ি চলে যা। আমার তো ভিডিও করে না। হ্যাপি, হ্যালো, সো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। এই যে আমি 4টে বললাম, 2টো কাপ নিয়েছি আর 2টো গ্লাস নিলাম, আর ও একটা খেলনা নিল। অনেকক্ষণ ধরে খুঁজছিল, পাচ্ছিল না, তো ফাইনালি পেলাম, তো ওকে কিনে দিলাম। তো চলুন একটু ভালোভাবে একটুখানি দেখে নিই। আর এই ক্লিপগুলো বেশ ভালোই ছিল, বাট আমি নিইনি। তো ভালোভাবে আমি একটু ঘুরে ঘাড়ে যাব, দেন দিয়ে একটু পেট পুজো করব, কারণ ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে সেই ঠাকুরের স্থান যেখানে পুজো হয়। তো এনাকেই বলা হয় বাবা হাজরা বুড়ো। তো বেসিক্যালি এই মেলাটা এই ঠাকুরকে কেন্দ্র করেই হয়। তো চলে এসেছি ফুচকা খেতে, কিন্তু ফুচকা খেতে এসে দেখছি এই ফুচকা দাদার খুব ভিড়। তো আর একটা ফুচকা বসেছিল, তো আমরা সেখানে এসেছিলাম, কারণ এখানে একটাও ভিড় ছিল না। তো এখানে দাদা শুধু চাটনি ফুচকা করেন, তো সেটাই আমরা খাচ্ছিলাম। নেই 10 টাকা 20 টাকা নোট আছে। হ্যাঁ, মজা হয়ে যায়। গল্প হবে তা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দাঁড়িয়ে আছে এখানে জিলাপি আর বাদাম নেব, দিয়ে চলে যাব বাড়ি। তো
তো ফাইনালি আমাদের বাদাম জিলাপি নেওয়া সব কমপ্লিট। যা যা বাজার করছি মানে যা যা কিনেছি সেটা নেওয়া হয়ে গেছে। এবার চললাম বাড়ি। চলুন বাড়ি ফিরি। সো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ব্লগটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চাইলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।